গোল্ড আজকে ট্যাপ করে দিয়েছে মান্থলি এফভিজি। নাও মান্থলি এফভিজি থেকে রিজেকশন নিয়ে গোল্ড কি নিচের লিকুইডিটি অ্যান্ড নিচের গ্যাপটা ফিল করবে? অর গোল্ড আপ সাইডে মুভ করে এসব লিকুইডিটি নেওয়ার পর দেন এই লাস্ট পিরিয়ড থেকে গোল্ড ফল করবে। অ্যান্ড আপনি কোন ডিরেকশনে যাবেন? হ্যালো ট্রেডার্স! এভরিডে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আপনার জন্য নিয়ে আসি নেক্সট ডের কমপ্লিট ভিউ, ট্রেন্ডস, লেভেলস, বায়াস অ্যান্ড পসিবল ট্রেডস সবকিছুই একসাথে। তো আপনি যদি গোল্ডে ট্রেড করেন তা ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক বা আপনি জাস্ট মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো লাইক করেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড মোর ইম্পোর্টেন্টলি নোটিফিকেশন বেল অন করুন। কারণ এই অ্যানালাইসিস ভিডিও আপনার মার্কেট ওপেন হওয়ার আগে দরকার নাকি মার্কেট ক্লোজ হওয়ার পর। তো চলুন আমরা আজকের অ্যানালাইসিস স্টার্ট করি। গোল্ড 6th আগস্ট গোল্ড কীরকম মুভ করতে পারে অ্যান্ড আমরা কীরকম ট্রেড করতে পারি আমরা সবকিছু আজকের এই ভিডিওতে দেখব। ওকে? তো ফার্স্ট অফ অল আমি একটু দেখে নিই আমরা লাস্ট অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে কীরকম আমি ডিরেকশন কীরকম সিনারি আপনাদেরকে দিয়েছিলাম। ওকে? যখন সিনারি দিয়েছিলাম তখন কি ছিল? আমাদের এখানে একটি পজিটিভ অর্ডার ব্লক ছিল ডেইলি টাইম ফ্রেমে। ওকে? অ্যান্ড আমি যদি একটু উইকলি টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমে আমি একটু গিয়ে দেখি আমাদের উইকলি টাইম ফ্রেমে আমাদের এই পয়েন্টে কি হইছে? এই পয়েন্টে হইছে আমাদের সিআরটি হাই। ওকে? এখানে সিআরটি হইছে। না আমাদের বাইস কোন সাইডে? আমাদের বাইস কোন সাইডে? আপনার আ ওকে আমাদের বাইস হচ্ছে এই সিআরটি লো। এইসব লিকুইডিটি কি? আমাদের বাইস। ওকে? অ্যান্ড না আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি একটু ভালো করে দেখি আমাদের এখান থেকে আমাদের বাইস কোন সাইডে? ডাউন সাইডে। ওকে? তো ডাউন সাইডে যখন প্রাইস এখান থেকে মুভ করতেছে এখানে কি ছিল? এখানে একটা 4 আওয়ারের পিওই ছিল অ্যান্ড নাও 4 আওয়ার পিওয়ের এসব লিকুইডিটি ইকুয়াল এখানে লিকুইডিটি ইকুয়াল লোজ ক্রিয়েট করার পর গোল্ড কি করছে আপসাইড মুভ করে দেন এখানে কি করছে? গোল্ড কি করছে? এখানে একটা ডেইলি পিওই ক্রিয়েট করে দিছে, রাইট? ডেইলি পিওই ক্রিয়েট করার পর গোল্ডের এখনো কিন্তু আমাদের কি উইকলি বায়াস ডান হয় নাই। আমাদের উইকলি বাইস কিন্তু কি এইখানে মার্কেট এখানে কি এখনো ডাউন করে নাই। তো বাট গোল্ড যখন উইকলি বায়াস ডাউন করার টাইমে গোল্ড কি করতেছিল? বারবার 4 আওয়ার টাইম ফ্রেমে পিআই ক্রিয়েট করে দিচ্ছিল। ওকে? তো এখন ডেইলি টাইম ফ্রেমের পিআই ক্রিয়েট করে দিয়েছিল ওইদিন। আমি বলছিলাম কি তখন এইখানে 4 আওয়ার পিআই ছিল অ্যান্ড কি ছিল? এখানে ডেইলি একটা পিআই ছিল ডেইলি টাইম ফ্রেমে। তখন আমাদের সিনারিও কি ছিল? এই 4 আওয়ার পিআই থেকে আমাদের কি থাকবে? বাইস থাকবে ফার্স্ট এই টিপিএটা, ফার্স্ট টিপিএটা দেন এইসব নিচের লিকুইডিটি গুলা। ওকে? তো মার্কেট 4 আওয়ার পেয়ে ফার্স্ট টিপি ডান করছে। ডান করার পর আমাদের কি আমি যদি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। ওকে? ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে আমি এখানে কি দেখতে পারতেছি? 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কি করছে এখানে? আপনার এমএসএস করছে, রাইট? এমএসএস করার পর গোল্ড কি করছে? এই মিটিগেশন ব্লক থেকে গোল্ড কি করছে? আপ গিয়ে আপনার এই 4 আওয়ার পিআই পর্যন্ত গেছে। পিআই তে যাওয়ার পর মার্কেট কি করছে? নাও এগেইন 4 আওয়ারের এখানে একটা পিআই আছে। 4 আওয়ারের এখানে কি আছে? এখানে একটা পিওআই আছে। এই পয়েন্টে আপনারা যদি দেখেন, এখানে কি আছে? এখানে একটা 4 আওয়ারের পিওআই আছে। ওকে? তো মার্কেট কি করছে? এখানে আইডিএম করছে। আমি যদি দেখি এই পয়েন্টে কি ছিল? এই পয়েন্টে আমাদের কি হয়ে গেছে? আইডিএম হয়ে গেছে। ওকে? মার্কেট কি করছে এখানে? আইডিএম করার পর এই 4 আওয়ার পিওআই থেকে রিজেকশন নিয়ে গোল্ড কি করছে? আপ আপ গেছে। দেখেন এখানে এইসব লিকুইডিটি নেওয়ার পর বাট এই 4 আওয়ার পিরিয়ডটা বেড়েছিল কেন? কারণ এই 4 আওয়ার পিরিয়ড অর্ডার ব্লকের নিচে গোল্ড কি করে নাই? কোনো ক্যান্ডেল ক্লোজ করে নাই। তো বেড়েছিল গোল্ড কি করছে? আপনার এসব লিকুইডিটি নেওয়ার পর দেন গোল্ড কি করছে? আপসাইডে মুভ করছে। রাইট? অ্যান্ড আমাদের এখন ডিরেকশন কোন সাইডে? আমাদের এখানে পিআই ক্রিয়েট করার পর কি করছে? এখানে আপসাইডে কোনো পিআই নেই। এই যে পিআই এখানে যে একটা পিআই ছিল এটা কি ছিল? প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের আপনার ডাউনে ছিল। তো এখানে কোনো ভ্যালিড পিআই নেই। তো এখন আমরা আপসাইডে শিফট হয়ে গেছে। আপসাইডে শিফট হওয়ার পর এখানে 4 আওয়ার পিআই আছে। 4 আওয়ারের পিআই আছে, রাইট? ওকে, আমি যদি এখান থেকে দিই, এখানে কি আছে? 4 আওয়ারের পিআই। অ্যান্ড আমি আমাদের ফার্স্ট এখান থেকে একটা এন্ট্রি হচ্ছে অ্যান্ড এখান থেকে আরো কি হচ্ছে? এন্ট্রি হচ্ছে। অ্যান্ড এখানে দেখেন, এখানে কি ছিল? এখানে আবার 4 আওয়ার পিআই ছিল। তো আমাদের বাইং সাইডে অ্যান্ড আমাদের কি ছিল? ওই ডেইলি পিআই অ্যাকর্ডিং ওইটার ফেভারে আমাদের আরো পিআই ক্রিয়েট হয়েছিল। ওকে? দেন আমাদের পিআই ক্রিয়েট হওয়ার পর এটা আমি একটু 4 আওয়ার পিআই দিয়ে মার্ক করে দিই। ওকে? ওকে, এটা 4 আওয়ার পিআই দিয়ে আমি মার্ক করছি। এখন আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে আমি কি দেখতেছি অ্যাকচুয়ালি? আমি বাইং সাইডে। বাইং সাইডে আমার বায়াস করতো এই লিকুইডিটি। এই লিকুইডিটি আমার বাইস। ওকে? মানে আমার টার্গেট এখানে। তো আমি এখান থেকে একটা ট্রেড নিবো 4 আওয়ার টাইম ফ্রেম থেকে। মার্কেট অনেকদিন সাইডওয়েজ ছিল। সাইডওয়েজ থাকার পর কি করছে? আমাদেরকে আম 4 আওয়ারের এখনো উইকলি টাইম ফ্রেমের ওই সিআরটির কোনো এখানে নিচে কোনো কি নেই? পিওই নাই যে মার্কেট ওইটাকে কি করতে যাবে? ফ নিতে যাবে। তো এখন মার্কেট কি করছে? ডেইলি টাইম ফ্রেমের অ্যাকর্ডিং ওইটার পেপারে মার্কেট কি করছে? 4 আওয়ার টাইম ফ্রেমে
পেয়ার ক্রিয়েট করে দিয়েছে। দেন আমরা এখানে কি করেছে? আমরা কনফার্ম হয়ে গেলাম মার্কেট কি এখান থেকে আপ যাবে। তো যে সিনারিও গুলো আপনাদেরকে অলরেডি আমি ভিডিওতে শেয়ার করছিলাম। অ্যান্ড নাও গোল্ড আজকে কি করতে পারে? এখন কি করতে পারে? গোল্ড কালকে আপনারা কিভাবে ট্রেড করবেন? এখন আমরা যদি আসি, আ আমি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। ডেইলি টাইম ফ্রেমে ওকে আমি মান্থলি টাইম ফ্রেম দিকে যাই। মান্থলি টাইম ফ্রেমে এখানে কি আছে? এখানে একটা পিওআই আছে, ওকে? এখানে কি আছে? একটা অর্ডার ব্লক। আমরা এখানে আমি কি দিব? এটা মান্থলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক, ওকে? অর্ডার ব্লকে আমি পুরা পিওআইটা নিই। ওকে, আমি এখানে এফবিজি দিয়ে মার্ক করে দিলাম, রাইট? অ্যান্ড আমি একটু আমি যদি উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি, উইকলি টাইম ফ্রেমে কি? কিছুই নাই এখানে। ঠিক আছে? অ্যান্ড আমি এখন করে চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমি যদি একটু ভালো করে দেখি, মার্কেট এইখানে কি করতেছে? এখানে একটা ডেইলি টাইম ফ্রেমের যে পিওআইটা ক্রিয়েট করছে, এই পিওআই কি টার্গেট ডান করে দিছে। এই লিকুইডিটিটা কি করছে? ডান করে দিছে, রাইট? অ্যান্ড না মার্কেট এগেইন কি করতেছে? মোস্ট প্রবাবলি এখানে এগেইন এখানে কি হতে যাচ্ছে? এখানে ওকে আমি ফরওয়ার্ডটা রিমুভ করে দিই। এখানে কি করতেছে? মার্কেট এগেইন কি ডেইলি টাইম ফ্রেমে আবার কি করতেছে? পিআই ক্রিয়েট করতেছে কোন সাইডে? আপ সাইডে মুভ করার। আপ সাইডে মুভ করার। অ্যান্ড নাও মার্কেট যদি আজকের ক্যান্ডেলটি ওকে এখন আরো 5 আওয়ার্স মতো আছে। মার্কেট কি করে? মার্কেট যদি আজকে এই মান্থলি এফভিজির আপসাইডে এই পয়েন্টের মানে আমি যে মান্থলি এইখানে যে এফভিজি লাইনটা ড্র করলাম, এই লাইনের নিচে যদি মার্কেট কি করে? মার্কেট এটা সুইপ করে। যদি নিচে ক্লোজ করে দেন আমরা কি করব? এই নিচে 4 আওয়ার লাস্ট পেয়ার পর্যন্ত আমরা কি করব? এই যে এখানে একটা রিভার্সাল ট্রেড নেব। অ্যান্ড মার্কেট যদি এখানে আপসাইডে এই লাইনের উপর ক্লোজ করছে, ক্লোজ করার পর এখানে কি করছে এখানে? আবার ডেইলি টাইম ফ্রেমে এখানে কি করতেছে? আবার যদি পিআই ক্রিয়েট করে দেয়, দেন আমরা কি করব? এখান থেকে আপসাইডে ট্রেড দেখব কতটুক? ওই অর্ডার ব্লক পর্যন্ত। ওকে? অর্ডার ব্লক পর্যন্ত বা আমরা এখানে যে লাস্ট এখান থেকে যেখান থেকে ফল করবে, ওই লাস্ট সুইংটা ওই সুইংটা ঠিক যেমন আমরা ডেইলি টাইম ফ্রেম এখানে দেখছি, এইখানে আমরা এটা ঠিক সেম এইভাবে করব। ওকে? আমি যদি একটু ফরওয়ার্ড টাইম ফ্রেমে চলে যাই। ফরওয়ার্ড টাইম ফ্রেমে এখানে মান্থলি এটা আপনার এফজি থেকে ডিরেকশন নিয়ে এনালাইসিস করার পসিবিলিটি এখানে নেই। আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমাদের এমএসএস হচ্ছে কই? আমাদের এমএসএস হচ্ছে এই পয়েন্টে। আমাদের এমএসএস হচ্ছে এই পয়েন্টে। এখান থেকে মার্কেট অলমোস্ট 1000 পিপস মতো। তো মোস্ট প্রবাবলি মার্কেট কি করতে পারে? মার্কেট কালকে একটা এখানে একটা গ্যাপ ক্রিয়েট করবে। আমি যদি বলি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই এগেইন। ওকে, আমি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, আ গোল্ড কালকে মেবি একটু সাইডওয়েজ থাকবে। সাইডওয়েজ থেকে গোল্ড কি করবে? এখানে একটা গ্যাপ ক্রিয়েট করবে। গোল্ড এখানে কি করবে? এখানে একটা গ্যাপ ক্রিয়েট করবে। দেন গ্যাপ ক্রিয়েট করার পর ফর এক্সাম্পল আমি যদি বলি গোল্ড এখানে কি করছে? এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। দেন তার ফ্রাইডে কি করবে? এখানে আসবে। দেন মানডে কি করবে? মানডে এখান থেকে আপসাইডে মুভ করবে। ওকে? আপসাইডে মুভ করে এইসব নিউ লিকুইডিটি যা ক্রিয়েট করবে মার্কেট কি? ওটা নিবে। রাইট? নেওয়ার পর এখানে যাবে, যাওয়ার পর মার্কেট কি করবে? আপনার এখান থেকে এই ডেইলি লাস্ট পেজ যেটা এখনো মিটিগেট ছিল না, মার্কেট এটাতে যাবে। রাইট? এখন আমরা কি করতে পারি কালকে? কালকে মোস্ট প্রবাবলি গোল্ড কি করবে? এখান থেকে আমি যদি দেখাই, এখান থেকে গোল্ড ফল করা, নিউ ক্যান্ডেল করা, কালকে গোল্ডকে কি করতে হবে? 1500 পিস মতো কালকে মুভ করতে হবে। মার্কেট যদি এরকম কালকে পেয়ার যদি ক্রিয়েট না করে, কালকে আজকে দেখেন আমরা যদি আজকে দেখি আমাদের আজকে কয়টা ট্রেড ক্রিয়েট হইছে। আমি একটু এ এটা একটু মার্ক করে দিব, ওকে? এখানে একটা মার্ক করে দিলাম। মার্ক করার পর আমি একটু 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমাদের কিন্তু কোনো পিআই রেকর্ডিং কোনো ট্রেড ক্রিয়েট হয় নাই। এখানে যেটা হয়েছিল সেটা কি ওই আপনাদেরকে এশিয়ান সেটআপ যেটা দেখাইছিলাম ওইটা রেকর্ডিং বা থ্রু ডে মিড ডে ওপেন ওইটা যেমন আমাদের এখানে কি ছিল? এখানে একদম সেম সেটআপ আমি যেগুলো আপনাদের সাথে কি যেমন আমি কি আপনাদের সাথে আমি যদি একটু আমার টেলিগ্রামের একটু দেখাই, টেলিগ্রামে আমি কি এই সেটআপগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে যেখানে আমাদের কোনো কি মার্কেট সাইডওয়েজ ছিল। আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি গিয়ে দেখি মার্কেট কি করতেছে? মার্কেট লাস্ট কিছুদিন অনেক লাস্ট উইক ধরে কি মার্কেট সাইডওয়েজ চলতেছে। দেখেন মার্কেট একটা জোনের মধ্যে কি না এখন জোন ব্রেক করতেছে। রাইট? তো আমরা এসব সিচুয়েশন এ কি করতে পারতাম? আমরা জাস্ট ওই যে স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম, ওই স্ট্র্যাটেজি গুলা আপনারা যেকোনো সিচুয়েশন এ ইউস করতে পারতেন, রাইট? তো ঠিক সেম আমি যদি দেখাই এখানে, ঠিক সেম এখানে আমরা আমার একটা কি হইছে? ফার্স্ট টাইমে আমার কি হইছে এখানে?
এসএল গেছে, দেন আমি অপোজিট ডিরেকশনে ট্রেড নিলাম। যেসব নিয়ে অলরেডি আপনাদেরকে ভিডিও করে দেওয়া হইছিল। ওকে? এখন আমি আপনাদেরকে কিছু সিনারিও দিয়ে রাখি। সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। ডেইলি টাইম ফ্রেমে গোল্ড কালকে অ্যাকচুয়ালি কি করতে পারে? গোল্ড কালকে মোস্ট প্রবাবলি একটু সাইডওয়েজ বলে এখানে পিআই ক্রিয়েট করবে, বা গোল্ড কালকে একটু ডাউন সাইডে মুভ করবে। ডাউন সাইডে মুভ করার পর কি করবে? গোল্ড একটা গ্যাপ ক্রিয়েট করবে। গ্যাপ ক্রিয়েট করে দেন গোল্ড পরের দিন এখান থেকে মুভ করবে। ওকে? এটা হচ্ছে কি, আমি যদি বলি আফটার কি মানে গ্যাপ ক্রিয়েট করার পর গোল্ড এখান থেকে ফল করবে। ফল করার পর 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস করার পর লাস্ট ওয়ে থেকে আমাদের এন্ট্রি হবে। অ্যান্ড দেন আমরা কি করব? আপসাইডে এসব লিকুইডিটি একটা ফার্স্ট টিপি থাকবে এখানে। ফার্স্ট টিপি থাকবে এখানে। দেন আমরা পরের ডেইলি টাইম ফ্রেমের এই লাস্ট পিরিয়ড পর্যন্ত আমরা কি হোল্ড করব। ওকে? এই হচ্ছে একটা সিনারিও। ইফ আমার মনে হয় না আমি আপনাদেরকে না হলে এই সিনারিওটা বলে দিতাম। এখানে কত আবার 70 বা 80 পিপস মতো হতে পারে ইফ যদি মার্কেট কি করে? এখানে এমএসএস করে। আমি আপনাদেরকে এমএসএস পয়েন্টও বলে দিলাম। এমএসএস কোথায় হচ্ছে? এমএসএস হচ্ছে আপনার এই পয়েন্টে। আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম এমএসএস হচ্ছে কই? এমএসএস হচ্ছে এই পয়েন্টে, এখান থেকে অলমোস্ট কত? 1000 পিপস মতো এমএসএস করা লাগতেছে। ওকে, সুইপ করার পর আজকের যদি ডেইলি ক্যান্ডেলটা আমি এখানে দেখা যাচ্ছে গোল্ড যদি মান্থলি অ্যাভারেজের নিচে ক্লোজ করে আজকের ক্যান্ডেলটা যদি আপনার এই পয়েন্টে ক্লোজ করে, এই পয়েন্টে, দেন আমরা কি 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস দেখে লাস্ট পে থেকে আমরা কি করব? এন্ট্রি নেব। তো আমি এটার অ্যাকর্ডিং আপনাদেরকে দেখাই দিই। ওকে? ফর এক্সাম্পল মার্কেট কি করছে? এখানে এমএসএস করছে 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস করলো। দেন আমরা কি করব? এখান থেকে এমএসএস করার পর লাস্ট পে থেকে এন্ট্রি নেব। দেন আমরা লাস্ট 4 আওয়ার এফবিজি অর্ডার ব্লক করে আসতেছে। আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমার পিআই করতে এ এটা আসতেছে। যেখান থেকে আমার এন্ট্রি হলে কত পিপসের এন্ট্রি হতে পারতাম। তো আমাদের থাকবে কত? এই পিআই পর্যন্ত। ওকে? 4 আওয়ারের। 4 আওয়ারের এই পিআই পর্যন্ত কি থাকবে? আমাদের টার্গেট থাকবে। কালকে যদি মার্কেট সুইপ করে। এটা হচ্ছে আপনার 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস করার পর, তারপর আরেকটা হচ্ছে কি ডেইলি টাইম ফ্রেমে যদি মার্কেট এফবিজি ক্রিয়েট করে, দেন আমরা এখান থেকে কি করব? নেক্সট ডে এভাবে ট্রেড নিব। ওকে? তো ২ টা সিনারিও আপ সাইডে অ্যান্ড ডাউন সাইডে আপনাদেরকে ২ টা সিনারিও দিলাম। অ্যান্ড কালকে এরকমই হবে। দেখাই দিলাম। তো কালকে এরকম স্ট্রাকচার শিপ, কালকে এরকম মার্কেটকে এরকম স্ট্রাকচার শিপ ক্রিয়েট মার্কেট যদি, অ্যান্ড আপনাদেরকে ২ টা সিনারিও দিয়ে দিলাম। একটা হচ্ছে আপনাদের সাথে ২ টা সিনারিও আপনাদের সাথে ২ টা সিনারিও শেয়ার করলাম। একটা হচ্ছে আপ সাইডের, একটা হচ্ছে ডাউন সাইডের। মার্কেট যদি এরকম স্ট্রাকচার ক্রিয়েট করে, দেন আমরা এভাবে ২ সাইডে এভাবে কি ট্রেড করতে পারবো। ওকে? ডেইলি টাইম ফ্রেমে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস অ্যান্ড লাস্ট পে থেকে এন্ট্রি নিবেন। অ্যান্ড কি টার্গেট থাকবে কি? এ নিউ লিকুইডিটি অ্যান্ড কি এ লাস্ট মান্থলি অর্ডার ব্লক পর্যন্ত অলরেডি। ওকে? এটা। আরেকটা কি? মার্কেট যদি আজকের ক্যান্ডেলটি এখানে নিচে যদি সুইপ করে, এইসব মান্থলি অ্যাভারেজের নিচে সুইপ করে বা এইসব লিকুইডিটি সুইপ করে, দেন আমরা কি করব? আমরা এমএসএস দেখার পর এন্ট্রি নিব অ্যান্ড 4 আওয়ার লাস্ট এফবিজি পর্যন্ত আমাদের কি টার্গেট থাকবে। ওকে? এন্ড আমি যদি এরকম একটু দেখি এখানে কত? এটা 1300 পিপস মতো। অ্যান্ড এখান থেকে যদি দেখি এটা অলমোস্ট 2000 পিপস মতো কি আমাদের একটা থাকতেছে, রেঞ্জ থাকতেছে। তো এই হলো আজকের ভিডিও। দেখা হচ্ছে কালকে অ্যানালিসিস ভিডিওতে। আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি সবকিছু আপডেট দিয়ে থাকি। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কালকের অ্যানালিসিস নিয়ে। বাই।